শেষ দিনের ঈদ যাত্রা সড়ক নৌ ও রেলপথের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জানাবেন যে সকাল থেকে নাগাদ কটি ট্রেন ছাড়লো, ট্রেনগুলো কি আদৌ সময় মতো ছেড়েছে কিনা এবং যাত্রীদের ভিড় আজকে এখন কেমন দেখছেন? সোহার, ঈদের আগের দিন আমরা সাধারণত দেখি যে আসলে যাত্রীদের ভিড় অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম থাকে, কারণ ঈদের 2-3 দিন আগেই আসলে অধিকাংশ যারা ঢাকা ছাড়ার তারা কিন্তু আসলে ঢাকা ছেড়ে চলে যান। তবে এবার কিন্তু আমরা দেখছি যে না, আসলে ঈদের আগের দিন হিসেবে কিন্তু এখনও প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় রয়েছে এবং সেটা কিন্তু এখন পর্যন্ত চলমান। প্রচুর মানুষ আসছে এবং তারা কিন্তু আসলে ভোরবেলা থেকেই চলে এসেছে, কারণ তারা আসলে যখন যেভাবে পারেন যে ট্রেনটি পান তারা কিন্তু সেই ট্রেনেই উঠে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেজন্যই কিন্তু আমরা দেখছি যে আসলে প্রতি মুহূর্তে কিন্তু মানুষ আসছে এবং যে ট্রেন ছাড়ার যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ের আগে থেকেই কিন্তু মানুষজন বসে রয়েছে। কারণ আবার অনেকে আমরা এমনও দেখতে পাচ্ছি যে তারা যে ট্রেনেই পাবেন, যে ট্রেনেই তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, সেই ট্রেনেই কিন্তু তারা চলে যাবেন। এই ধরনের একটি কিন্তু তাদের মধ্যে যদি বলি যে পরিকল্পনা রয়েছে এবং আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু পরবর্তীতে যদি বলি যে এখানে কিন্তু আসলে নির্বিঘ্নেই ট্রেন চলাচল হচ্ছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি। আজ মোট যদি বলি যে রেলের হিসাবের কথা, তাহলে বলতে হচ্ছে যে এখানে কিন্তু যদি আন্তনগর ট্রেন, আজকে মোট 43টি আন্তনগর ট্রেন ছাড়বে এবং এই আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে 34,000 টিকিট এবং লোকাল কমিউটার আর মেইল ট্রেন মিলিয়ে মোট ট্রেন আছে 69টি। এবং এছাড়াও যদি বলি যে আজকে রেলের টিকিটের বিষয়ে, আজকে রেলের টিকিট দেওয়ার সক্ষমতা হচ্ছে 1,30,000 থেকে 1,50,000 পর্যন্ত, অর্থাৎ এর মধ্যেই কিন্তু সবাই এই ট্রেনের টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। এবং এছাড়াও কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিটেরও কিন্তু এবার যদি বলি যে ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ কেউ যদি আজকে এসে যদি তারা আজকে আসলে টিকিট কিনতে চান, তাহলে কিন্তু তারা এই টিকিট কেটে তারা কিন্তু আজকেও ঈদ যাত্রা শুরু করে দিতে পারবেন। সোহার। তানভীর, ধন্যবাদ আপনাকে। যেতে চাই মহাসড়কে, সেখানে আছে আমাদের সহকর্মী গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। ঈদ যাত্রা তো একেবারে শেষ পর্যায়ে, এই পর্যায়ে আপনি মহাসড়কে কেমন যানজট দেখছেন এবং এখনো কি বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা জানাবেন। সোহার, রাত পোহালেই ঈদ, দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, দীর্ঘ জটলা। এই কখন যাবে বাড়ি, এই অপেক্ষায় আছেন এই চন্দ্রামোড়ের যেসব উত্তরবঙ্গের মানুষ, প্রত্যেকটি মানুষ। সকাল থেকেই আমরা দেখছি যে এই চন্দ্রামোড়ে প্রত্যেকটি জায়গাতেই আসলে দীর্ঘ সারি রয়েছে এবং দীর্ঘ লাইন রয়েছে। সেখানে যাত্রীরা বলছেন যে আসলে গাড়ি পাচ্ছে কিন্তু আসলে গাড়িতে উঠতে পারছে না, কারণ এই পরিমাণ গাড়ির ভেতরে চাপ রয়েছে, যার কারণে তারা গাড়িতে উঠতে পারছে না। দীর্ঘক্ষণ তাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর তারা গাড়িতে উঠতে পারছেন। তারপরেও তাদের বাড়তি ভাড়া করতে হচ্ছে। যেই নাটোরের ভাড়া 600 টাকা, সেই ভাড়া চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে 1500 থেকে 1800 টাকা। বগুড়ার ভাড়া 500 টাকা, সেই ভাড়া চাওয়া হচ্ছে তাদের কাছ থেকে 1200 থেকে 1500 টাকা। প্রত্যেকটি জায়গাতেই আসলে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং কাউন্টারগুলোতে। আর তার পাশাপাশি যদি বলি, কাউন্টারগুলোতে যে ভাড়াগুলো নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটি যে তাদের যে ভাড়ার টিকিট, সেই টিকিটগুলোতে আসলে যেই দামটা লেখা থাকে সেটা কিন্তু এখন তারা অনেকটা বাড়িয়ে লিখেছে, এমন অভিযোগ করেছেন কিন্তু যাত্রীরা। সকাল থেকেই কিন্তু এই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, এই লাইন কখন শেষ হবে কেউ এখনো কিন্তু আসলে জেলা পুলিশ এবং হাই পুলিশ কেউ বলতে পারছে না। এই গাজীপুরের যে শিল্প কারখানা, সেই শিল্প কারখানাগুলো গতকালকে ছুটি হয়েছে, আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেই যাত্রীরা এখনো আসতেছে এবং তারা বাড়ির উদ্দেশ্যে যাবে, সেই জন্য তারা এই চন্দ্রামোড়ে এসে গাড়ির অপেক্ষা করছে। সর্বোপরি আসলে তারা বলছেন যে যত দুর্ভোগ, যত কষ্টই হোক, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে সেই দুর্ভোগ অপেক্ষা করে। সোহার। বাবু, ধন্যবাদ আপনাকে সড়ক পথের খবর জানানোর জন্য। এবার জানবো ঘাটের পরিস্থিতি। সেখানে আছেন মানিকগঞ্জে পাটুরিয়া ঘাট থেকে বিএম খোরশেদ, জানাবেন ঘাটে যানবাহনের এখন চাপ কেমন, আর এখনো কি ধীর গতিতে পার হচ্ছে সবকিছু এবং কোনো ভোগান্তি আছে কিনা যাত্রীদের?
সোহার, আজকের চিত্রটা কিন্তু একটু ভিন্ন, কারণ আজকে আমরা ঘরমুখী মানুষের চাপ দেখছি, কিন্তু যানবাহনের চাপ একেবারেই নেই। গত দুদিন ধরে যে চিত্রটি ছিল, যে ছোট গাড়ি বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো যে চাপ ছিল, সেই চাপ একেবারেই নেই, তবে যাত্রীর চাপ কিন্তু বেশ রয়েছে। আমি এই মুহূর্তে গোলাম মওলা নামে একটি ফেরি আমার সামনে লোড হচ্ছে। এইখানে আমরা দেখেছি মাত্র 3টি ট্রাক, সেইখানে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি না থাকার কারণে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমরা দেখছি যে শুধুমাত্র ফেরিতে ট্রাক এবং করা হচ্ছে, এবং সকাল থেকেই লঞ্চ এবং ফেরিতে যাত্রীর বেশ চাপ রয়েছে। এবং ছোট যে ফেরিগুলো সেগুলোকে প্রায়ই দেখছি যে যাত্রী নিয়েই আসলে তারা এই পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করছে। শেষ মুহূর্তে যারা আসলে বাড়ির পথ ধরেছে তারা এই ঘাটে এসে পৌঁছেছে। এবং আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি যারা ঘরমুখী মানুষ, তারা বলেছেন সড়ক পথে আসলে তাদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হয়নি, এবং ফেরিঘাটে এসে তারা ফেরি এবং লঞ্চ আসলে পার হতে পারছে, এবং বড় ধরনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই। কারণ আপনি জানেন যে 18টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি লোড আনলোডে যতটুকুন সময় পর্যন্ত তাদের আসলে অপেক্ষা করতে হয়। তাছাড়া এই ঘাটে এসে যে দীর্ঘ যানজট বা ভোগান্তি সেরকম নেই, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে ফেরি ঘাটে ভিড়তে যতটা সময়, সেখানে যাত্রীর চাপ বেড়ে গেলে তাদের কিছুক্ষণ পন্টনে কিন্তু অপেক্ষা করতে হয়। সব মিলে পরিস্থিতি ভালো, তবে নদীর স্রোত যে বিষয়টি, সেই স্রোতের কারণে সময় বেশি লাগার বিষয়টি এখনও রয়েছে। তবে আজকে আবহাওয়া ভালো, যে কারণে যে গতকালকে যে বৃষ্টি, যে মেঘলা আকাশ ছিল, কিংবা নদীতে যে বাতাসের কারণে যে স্রোত ছিল, সেই পরিস্থিতি নেই। আজকে সকালে আবহাওয়াটা ভালো, ঘরমুখী মানুষ বলা চলে যে আসলে নিরাপদে এবং নির্বিঘ্নেই তারা এই ফেরিঘাট কিন্তু পার হচ্ছে। সোহা, ঘাটের পরিস্থিতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ খোরশেদ।